This is a class for economics second year, HS second year. We'll be discussing the topic which we have started in our last class, and that was on the part of theory of farms. আমি theory of farm চ্যাপ্টাৰৰ যেটো ডিসকাশন আৰম্ভ কৰিছিলো তাৰ আমি কনসেপ্ট লৈ আলোচনা কৰি আছিলো প্ৰথম আমি ধাৰণা লৈ আলোচনা কৰি আছিলো এই ধাৰণা আমি আলোচনা কৰিছো তাতে আয় ৰেভিনিউ বিভিন্ন ধৰণৰ ধাৰণা আমি আলোচনা কৰিছো পূৰ্ণ প্ৰতিযোগিতামূলক বজাৰত কেনেকা হয় অপূৰ্ণ প্ৰতিযোগিতামূলক বজাৰত ৰেভিনিউ কেনেকা হয় এইবোৰ আমি আলোচনা কৰিছো তাৰ বিভিন্ন কাৰ্ডবোৰ we have discussed the derivation of various curves, average revenue, marginal revenue, these things we have discussed. So from the last class we have a good idea regarding the revenue. So for doing any business, two main aspects are there. There are two things which you have to look for, and the first one is your cost, your expenditures. তুমি যিকোনো একটা বিজনেস করিবা যিকোনো একটা দোকান খুলিবা বা যিকোনো কাম করিবা তো তোমার প্রথম তুমি খরচ সাইডটো চাব লাগিব ব্যয় expenditures you have to see, and side by side you have to see your earnings, revenue, আয় তার মানে কিমান টাকা পালা আৰু কিমান টাকা দিলা তার মাজত পার্থক্য যেটো এটো প্রফিট তার মানে আমি যেটো চ্যাপ্টার আরম্ভ কৰিছো তাতে ডিসকাস হ'ব যে বিভিন্ন মার্কেটত কেনেকে ইকুইলিব্রিয়াম প্রাইস আউটপুট ডিটারমিনেট কৰা হয় হেতু জানিবলৈ হলে আমি জানিব লাগিব যে আয় কিমান আৰু ব্যয় কিমান তো আয়ৰ এটা ধাৰণা আমি পাইছো মার্কেট হিসাবে আয় ডিফারেন্স আমি ইমান সোৱা নাই তো আমি চ্যাপ্টার ভিতৰত চাম কিন্তু before going to the chapter I said that two classes will be necessary for discussing the concepts, because the part which I have been allotted is from the theory of farms, but this part is related to the last chapter which is not allotted to me. So that's why I am giving these classes as a preparation to your these two chapters basically, theory of farms on perfect competition and imperfect competition. But whatever I am discussing, these things also will come in your exam, so you have to follow it carefully, understand it, and prepare it yourself for the final exam. Whatever, today we will be discussing another aspect, that is cost. Cost বা ব্যয় অসমীয়াত কোৱা হয় ব্যয় আৰু ইংলিশত cost. So what is cost? In simple term, it is the expenditure for getting some product to be produced. কিবা এটা বস্তু উৎপাদন কৰোতে যি টোটাল খৰচ হল, টোটাল অৰ্থ ব্যয় হল, আমি যদি মনিটাৰী টার্মছত কওঁ, if we talk on monetary terms, the amount of money which you spend for producing a particular thing, it may be a good or maybe a service. I will explain good or service scheme. So that is cost. So there are various concepts of cost. বিভিন্ন ধৰণৰ ধাৰণা আছে কষ্টৰ। একটা কনসেপ্ট আছে যা কোৱা হয় তোমাৰ অ্যাকাউন্টিং কষ্ট। তো the amount of money which you spend for producing a particular good, that is the accounting cost. Accounting says that is the cost. And there are other concepts also. That means like implicit cost, অন্তর্নিহিত ব্যয়, implicit cost. What is implicit cost? Last year I have discussed there are land, labor, capital and organization, 4 factors. তো মই যদি বিজনেছটোৰ মালিক হওঁ তো মই লেবাৰক কিমান টকা দিছো এটো মোৰ কষ্ট, ওকে। মই ল্যান্ডক কিমান টকা দিছো এটো মোৰ কষ্ট, ওকে। এন্ড মই বেংকৰ পৰা ধাৰ আনিছিলো তাতে মই ইন্টাৰেষ্ট দিছো এটো মোৰ কষ্ট, ওকে। কিন্তু মইও তো কাম কৰিছো এজ এ অৰ্গানাইজাৰ, আই হ্যাভ worked, or maybe say for example যে তাতে লেবাৰ দুজন লাগিছিল, মই একটা লেবাৰ লৈছো, কিয়? মোর দোকান, মোর জুতার শোরুম আছে, তো মোর দুটা লেবার লাগে একচুয়ালি জুতা দেখার কারণে, কিন্তু মই একটা লেবার লৈছো আৰু একটা কোন মই নিজে। মই কি কৰো, কাউন্টাৰৰ পৰা নামি আহি কেতিয়াবা দেখাও এই যে এই জুতাটো এনেকুৱা, এই জুতাটো এনেকুৱা, কাস্টমাৰক দেখাও।
সেইটো মোৰ কাম নহয়, মই অৰ্গানাইজাৰ, কিন্তু মই লেবাৰ হিচাপে কাম কৰিছোঁ। তাৰমানে মই কি কৰিছোঁ, মই মোৰ এটা লেবাৰৰ পইচা ছেভ কৰিছোঁ। একচুৱেলি ছেভ কৰা নাই, মই নিজে পে' কৰিছোঁ। তো যেতিয়া প্ৰডাকশ্যনত তেনেকৈ নিজা খৰচটো অন্তৰ্নিহিত হৈ থাকে, এইটোক ইমপ্লিচিট বুলি কোৱা হয়, ইমপ্লিচিট কষ্ট বুলি কোৱা হয়। আৰু এটা কষ্ট আছে যিটো তোমালোকে ভালকৈ জানিব লাগিব। অসমীয়াত কোৱা হয় সুযোগ ব্যয়, ইংলিছত কোৱা হয় অপৰচুনিটি কষ্ট। In English it is called opportunity cost and in Assamese এটো কোৱা হয় সুযোগ ব্যয়। কি বস্তু আমি বুঝি লওঁ, একটা এক্সাম্পল দিয়ে বুঝো তাহলে বেশি ক্লিয়ার হ'ব। এটা তোমালোকে আৰ্টছত পঢ়ি আছা, তোমালোকে সবে আৰ্টছত এডমিশ্যন লৈছা, তাৰ মানে কি তোমালোকে সায়েন্সত এডমিশ্যন লোৱা নাই। সো এইটো নহয় যে মই সায়েন্সৰ এডমিশ্যন পোৱা নাই, কোনোবা হয়তো সায়েন্সৰ এডমিশ্যন পাব পাৰিলেহেঁতেন কিন্তু যোৱা নাই, বা কোনোবা কমাৰ্চত যোৱা নাই, পঢ়ি আছে কি আৰ্টছ পঢ়ি আছে। তো when you study this year, if you are enrolled in HS Arts, that means you lost the opportunity of enrolling in HS Science or HS Commerce. So this is your cost. বুঝাত অলপ অসুবিধা হৈছে, I understand, বুঝাত অলপ অসুবিধা হৈছে, টেনশন নাই, I'll make it simple for you. Say there is a plot of land, একটা মাটির টুকরা আছে। তো এই মাটির টুকরা তিনটা বস্তু উৎপাদন করতে পারে। Let us think that three things you can produce. The first one is rice, and the second one is flowers, ফুল, and the third one is vegetables. So in a plot of land, say there are 2 bighas of land, and you can produce rice, you can produce flowers, you can produce vegetables. Now what thing you will produce will depend on which product will give you how much. কোনটো product তোমাক কিমান টকা দিব তাৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব। তো ধৰি লোৱা তুমি ইয়াৰ পৰা 10,000 পাবা ৰাইচৰ পৰা, আৰু ফ্লাৱাৰ্স উৎপাদন কৰিলে তুমি 15,000 পাবা, আৰু ভেজিটেবলস উৎপাদন কৰিলে তুমি 8,000 পাবা। I hope it's clear. So there are 3 things which you can do with this plot of land, but as you know, single plot of land you cannot produce all the things, you have to choose one. আচ্ছা, এবার মই ডেফিনেশনটো দি দিও, তার পিছত মই বুঝাম বস্তুটো কি। What is opportunity cost? Opportunity cost is the cost of next best alternative foregone. One marks for opportunity cost কাক কয় এইটো লিখিব লাগিব। Opportunity cost is the cost of next best alternative foregone to produce a particular product. কোনো একটা particular product উৎপাদন কৰিব যাওতে বিকল্প সর্বোত্তম বিকল্প দ্রব্য যার উৎপাদন করা নহয়, সেই নোপোৱা টকাখিনি বা নোপোৱা অৰ্থখিনি আমি এই প্ৰডাক্টৰ অপৰচুনিটি কষ্ট বুলি ক'ব পাৰোঁ। ডেফিনেশ্যনটো কিতাপত খুব ধুনীয়াকৈ অসমীয়াত ধুনীয়াকৈ লিখা আছে, ইংলিছতো মই ক'লোৱে, কিন্তু এতিয়াও আমাৰ মাথাত নোসোমাল বস্তুটো কি। ডোন্ট ওয়ারি, একদম ইজিলি বুজি পাবা, মই এক্সাম্পলটোত আহি গ'লে বুজি পাবা। If I ask you, তুমি এই তিনটা বস্তুৰ ভিতৰত কোনটো উৎপাদন কৰিবা, তো কি ভাল পোৱা কি বেয়া পোৱা কথা নাই, তুমি ফ্লাৱাৰ্স উৎপাদন কৰিলে, ফুল উৎপাদন কৰিলে 15,000 টাকা পোৱা, তো তুমি ক'বা স্যার I will produce flowers. তো your answer will be flower. Okay, so if you produce flowers in this land, you don't produce rice and you don't produce vegetables. যদি তুমি flowers উৎপাদন কৰা, rice and vegetables উৎপাদন কৰা। So let us go to the definition. Opportunity cost is the cost of next best alternative. So ইয়াৰ next alternative কোনটো আছিল? দুটা alternative আছিল, এটা হ'ল rice and এটা হ'ল vegetables. And which one is the best alternative? This one, which is foregone. মানে এইটো প্ৰডিউস কৰিব যায় তুমি 10,000 টাকা লস কৰিলা, তুমি ক'বা স্যার এটা লস নহয় তো, I understand এটা লস নহয়, but তুমি 10,000 টাকা তুমি এৰিব লগা হ'ল। কিয় এৰিব লগা হ'ল? Because you are going to produce flowers. So এই যে 10,000 টাকা তুমি এৰিলা, এটা দ্রব্য উৎপন্ন কৰিব যাওতে
বিকল্প বিকল্প সৰ্বোত্তম অসমীয়াটো মই কৈ দি আছো সৰ্বোত্তম দ্ৰব্যৰ যি আয় যেটো তুমি পাহৰি যাব লাগে এই তাকে আমি অপৰচুনিটি কষ্ট বুলি কওঁ দিস ইজ দা অপৰচুনিটি কষ্ট অফ দিস 15000 মানে 15000 প্ৰডিউস নকৰিলে কিবা কাৰণ যদি ফ্লাৱাৰ প্ৰডাকশন নহয় তেতিয়া তুমি নেক্সট অপৰচুনিটি কি তোমাৰ কাৰণে ৰাইস দ্বিতীয় সুযোগ কি তোমাৰ কাৰণে ৰাইস তেনেহলে ইয়াৰ সুযোগ ব্যয় কিমান 15000 টাকা সুযোগ ব্যয় হ'ল 10000 ক্লিয়ার তার মানে কথাটো এনেকা যে তুমি এটো উৎপাদন কৰা নকৰা তুমি 10000 টাকা এনেও পালা হাতেন কিয় তুমি ৰাইস উৎপাদন কৰিলা তো দিস ইজ অপৰচুনিটি কষ্ট এই বহুত ইম্পৰ্টেন্ট আই থাকে ৰিপিটেডলি এই কোশ্চেনটো আহে আই হোপ আই মেড মাইসেলফ ক্লিয়ার যেহেতু বুঝালে একবার রিপিট কৰি চালে হ'ল মাজতে মই এটা কথা কৈ দিছো তোমালোকে চ্যানেলটো তোমালোকৰ ফ্ৰেন্ড সাৰ্কেলৰ ভিতৰত শেয়াৰ কৰিবা মইতো তোমালোকৰ গুগল ক্লাছৰুমত আৰু ইউটিউবত দি আছো আৰু তোমাৰ হোৱাটছএপতো দি দিয়া হয় বাট কিছুমান তোমালোকৰ লগৰ পোৱা নাই কমিউনিকেট কৰে তোমালোকৰ ফ্ৰেন্ড সাৰ্কেলৰ ভিতৰত চ্যানেলটো শেয়াৰ কৰিবা আৰু ক'বা যে সাবস্ক্ৰাইব কৰি লোৱাৰ কাৰণে যেতিয়া সাবস্ক্ৰাইবটো টিপিব তেতিয়া তেওঁলোকে ধুনীয়াকৈ ক্লাছবোৰ এটা ক্লাছ পাই যাব যে বহুত ক্লাছ আছে মানে আহি থাকিব সেই ক্লাছবোৰ সিহঁতে পাই থাকিব ওকে তাৰ বাহিৰে আৰু কিছুমান কষ্ট আছে তোমালোকে সৰু কষ্টৰ কনসেপ্ট চাই ল'ব পাৰা যেনেকা ধৰি লোৱা সাং কষ্ট আছে what is sunk cost মানে নিমজ্জিত ব্যয় sunk cost ডুবি যোৱা নিমজ্জিত ব্যয় one marks মানে আহে so the cost which is incurred once and cannot be taken back যেটো cost যেটো ব্যয় একবাৰ কৰা হ'ল মানে কি আৰু উঠাব নোৱাৰি সেইটো sunk cost এনেকৈ মই एग्जांपल দিছো এটা ধৰি লোৱা তুমি ইয়াৰ পৰা ইয়ালৈ এটা ৰাস্তা বনাবা ইয়াত এটা পাহাৰ আছে তো এই ৰাস্তাটো বনোৱাতে এই পাহাৰটো তুমি খান্দিলা খান্দি তুমি ৰাস্তাটো বনালা এইখিনিলৈকে আহিছে তাৰপিছত গম পালা যে না ইয়াৰ ৰাস্তাটো নালাগে এইফালে দি ৰাস্তাটো লাগে ৰাস্তাটো এইফালে দি নালাগে তুমি এইফালে দি লাগে এটা তুমি যে ডাইনামাইট দি পাহাৰটো যে ভাঙিলা এই খৰচটো তুমি আৰু উঠাব নোৱাৰা এইটো ডুবি গ'ল একবাৰ গ'ল মানে গ'লে আৰু তো এইটো সাং কষ্ট ঠিক আছে যি হোক আমাক মেইনলি যেটো লাগিব এতিয়া যিখিনি বস্তু আমি কৰিম সেইখিনি বস্তু আমাক মেইনলি এই চ্যাপ্টাৰটো বুজাৰ কাৰণে আমাক বেছি প্ৰয়োজন বেছি we have to understand it very clearly total cost মানে মুঠ ব্যয় অসমীয়াত হ'ব মুঠ ব্যয় total cost is equal to total fixed cost plus total variable cost now what is that etu mane ki কোনো এটা বস্তু উৎপাদন কৰোতে দুই ধৰণৰ ব্যয় হ'ব পাৰে এটা হ'ল ফিক্সড কষ্ট আৰু এটা হ'ল ভেৰিয়েবল কষ্ট ফিক্সড কষ্ট মানে স্থিৰ ব্যয় আৰু ভেৰিয়েবল কষ্ট মানে পৰিৱৰ্তনশীল ব্যয় মুঠ স্থিৰ ব্যয় আৰু মুঠ পৰিৱৰ্তনশীল ব্যয় মিলিহে মুঠ ব্যয় মই एग्जांपल এটা দিও তেতিয়ালে বেছি ভালকে ক্লিয়াৰ হৈ যাব ধৰি লোৱা মই এটা সৰু एग्जांपल দিছো তোমাৰ এটা ধৰি লোৱা মই আইসক্রিমৰ গাড়ী যে আছে আইসক্রিম বিক্রি কৰে যে গাড়ী এই গাড়ী ভাড়া দিও ঠিক আছে তো মোৰ তাতে হিপৰ আইসক্রিমৰ গাড়ী আছে তো মই তুমি আহিছা কৈছা মই আইসক্রিমৰ বিজনেস কৰিম মই আইসক্রিম বিক্রি কৰিম ঠিক আছে ওকে তুমি মোৰ পৰা ভাড়া ল'ব পাৰা তো তুমি কি কৰিব লাগিব পাৰ ডে মোক আইসক্রিমৰ গাড়ীটোৰ ভাড়া হিচাপে মোক তুমি 100 টকা দিব লাগিব তাহলে মান্থত কিমান দিব লাগিব sorry মান্থত তুমি মোক 3000 দিব লাগিব তোমাৰ লগত মোৰ কন্ট্ৰাক্ট হৈ গল so I have made a contract per month you have to pay me 3000 clear এবাৰ গাড়ীটো ললে হৈ গল নেকি গাড়ীটো লৈ তুমি আজকে বিক্রি কৰিব পাৰিবা কি no you have to purchase ice cream also ice cream না থাকলে তুমি বিক্রি কৰিব পাৰি গাড়ীটো লৈ ঘুৰি থাকিলে টকা হ'ব নেকি no তো পার ডে মই পার ডে হিসাবে কৰি দিও এটো মান্থলি কন্ট্রাক্ট আমার তো মোর আর তোমার ভিতর মান্থলি কন্ট্রাক্ট you have to pay me 3000 for that vehicle to sell ice cream and per day ধৰি লোৱা কালি ওলাইছা তুমি কালি দেখিছা বতৰটো বহুত গৰম তো তুমি কি কৰিছা 500 টকাৰ আইসক্রিম কিনি লৈ ওলাইছা কোৰ পৰা যে আইসক্রিম ফ্যাক্টৰীৰ পৰা তুমি 500 টকাৰ আইসক্রিম কিনি লৈ ওলাইছা আৰু মোৰ খৰচটো কিমান 100 টকা তো বিক্রি কৰিছা কৰি কিবা এটা পাইছা মই একটু এতিয়া নাযাওঁ পিছত যাম
তাহলে এইটো 500 টাকা এইটো 100 টাকা নেক্সট ডে তুমি দেখিছা কি যে বতৰটো ইমান গৰম নহয় অলপ ঠাণ্ডা তুমি জানা তোমাৰ বেছি আইসক্রিম বিক্রি নহব তুমি কি কৰিছা এদিন 200 টাকাৰ আইসক্রিম কিনিছা আৰু মোৰ গাড়ী ভাড়া কিমান একে তাৰ পিছদিনা বহুত বেছি গৰম মানে কালিতকে বেছি গৰম তো তুমি কি কৰিলা সেইদিনা 700 টাকা তুমি আইসক্রিম কিনি লৈ গলা বিক্রি হৈ গল সব কোনো কথা নাই আৰু মোৰ ভাড়া হল 100 টাকা পার ডে সো হোয়াট ইউ সি এইটো কি আছে ফিক্সড স্থিৰ কিন্তু এইটো কি আছে পৰিৱৰ্তনশীল it is variable so this is your fixed cost and this is variable cost I think I have made myself clear হয়তো মই বুজাব পাৰিছো যে ফিক্সড কস্ট কি ভেৰিয়েবল কস্ট কি এবাৰ আৰু এটা কথা আছে ইয়াতে ফিক্সড কস্ট কি যদি তুমি ধৰি লোৱা নেক্সট ডে তুমি ভাবিলা যে আজি তো পুরা বৰষুণ দি আছে মানুহ বাহিৰত নোলাবই বা লকডাউন দি দিছে মানুহ বাহিৰত নোলাবই তো তুমি কি কৰিছা সেইদিনা ফ্যাক্টরি যোৱা নাই তো তুমি কি কৰা নাই আইসক্রিম কিনা নাই জিরো ওকে তুমি ফ্যাক্টরি যোৱা নাই মানে তুমি আইসক্রিম কিনা নাই তুমি টকা দিব নালাগে জিরো কিন্তু মোৰ লগত তোমাৰ মান্থলি কন্ট্রাক্ট আছে মই না জানো বৰষুণ দিছে না কি দিছে মোক তুমি কি কৰিব লাগিব মান্থলি 3000 দিব লাগিব তাৰে পার ডে কিমান দিব লাগিব 100 এটো দিব লাগিব নো প্রোডাকশন স্টিল দেয়ার উইল বি ফিক্সড কস্ট প্রোডাকশন নহলে ফিক্সড কস্ট থাকিব কিন্তু ভেরিয়েবল কস্ট না থাকে ভেরিয়েবল কস্ট যিমান উৎপাদন বাঢ়িব যিমান প্রোডাকশন বাঢ়িব সেল বাঢ়িব ইমান ভেরিয়েবল কস্ট বাঢ়ি থাকিব এটা তো মই সেলৰ কাৰণে কৈছো প্ৰোডাকশনৰ কাৰণে সেম এক্সাম্পল The same example is same for production also. So what we see from here, this is fixed and this is variable. Why variable? It is changing. As you sell more, you purchase more. As you sell less, you purchase less. But this money you have to give me fixed amount, and that's why that is called fixed cost. So এই দুটা মিলিয়ে তোমার cost যেনেকে মই ওলাই দিও এতিয়া now I can find out your total cost. तो प्रथम दिन तुम्हार टोटल कॉस्ट हल 600 नेक्स्ट डे तुम्हार टोटल कॉस्ट हल 300 नेक्स्ट डे तुम्हार टोटल कॉस्ट हल 800 नेक्स्ट डे तुम्हार टोटल कॉस्ट हल 100 so this is your total cost I think it's clear now same বস্তু যদি আমি ডায়াগ্রাম দি করব if we show it with the help of diagram so your total fixed cost can I get 0 50 100 so you sell 10 unit 20 unit 30 unit তুমি 10টা বিক্রি করা 20টা বিক্রি করা 100টা বিক্রি করা 1000টা বিক্রি করা মোর কনসার্ন নাই তুমি মোক 100 টাকা দিব লাগিব তো টোটাল ফিক্সড কস্ট টু কেনেকুৱা এটা স্ট্রেট লাইন আর হোয়াট ইজ দ্য শেপ অফ টোটাল ভেরিয়েবল কস্ট মানে পরিবর্তনশীল ব্যয়টো কি যে জিরো উৎপাদন হলে জিরো এইখিনি উৎপাদন হলে কষ্ট বাড়ি যাব এইখিনি উৎপাদন হলে আৰু বাড়িব ঠিক আছে যিমান উৎপাদন বাড়িব এটো বাড়ি থাকিব তাহলে এটো জিরোৰ পৰা আৰম্ভ হ'ব টোটাল ভেৰিয়েবল কস্ট টোটাল ফিক্সড কস্ট দেখা তেনেকুৱা আৰু টোটাল ভেৰিয়েবল কস্ট দেখা তেনেকুৱা আৰু এই দুটা যদি আমি যোগ কৰি দিও তেতিয়া হলে উই উইল বি গেটিং টোটাল কস্ট কার্ভ এটো কোৰ পৰা আৰম্ভ হ'ব that will not start from 0 because 100 is already there এই দুটা যদি যোগ কৰি দিও তাৰমানে মই যদি দিও এটো যদি মই ইয়াতে কপি কৰি দিছো এই কাৰ্ভটো কপি কৰি দিছো তাহলে এটো কি হ'ব ইয়াত this plus this তাৰমানে এইখিনি প্ৰডাকশনত এটো 100 আৰু এইখিনি প্ৰডাকশনত এটো ধৰি লোৱা 20 তাহলে 120 মানে ইয়াতে কবাত তো this curve will go like this total fixed cost curve মই একটু মুছি দিও তাহলে সুবিধা হ'ব নহলে you will be confused আচ্ছা মই লিখা নাই এটো x axis this is y axis this is output তোমালোকে লিখিব লাগিব and this is cost এফালে ব্যয় আৰু এফালে উৎপাদন so this is total fixed cost curve total variable cost curve and total sorry not total fixed cost this is total cost curve so
সো এটো মুঠ উৎপাদন ৰেখা অসমীয়াত কৈছো মুঠ স্থিৰ ব্যয় ৰেখা আৰু এটো মুঠ পৰিৱৰ্তনশীল ব্যয় ৰেখা আৰু এটো মুঠ ব্যয় ৰেখা ঠিক আছে কেতিয়াবা মই একটা ডায়াগ্ৰামটো কৰি দিব পাৰো কেতিয়াবা তোমালোকৰ ইয়াতে একটা ডায়াগ্ৰামতে 3 মিনিট থাকে কেনেকুৱা থাকে একটা ডায়াগ্ৰামতে আমি আঁকিব পাৰো টোটাল ফিক্সড কষ্ট এফালে লিখিবা আউটপুট এফালে ব্যয় লিখিবা আৰু এটো হল টোটাল ভেৰিয়েবল কষ্ট এবাৰ এইটো আৰু এইটো যোগ কৰি দিলে কত হ'ব ইয়াৰ পৰা হ'ব টোটাল কষ্ট যদি বুজা নাই কেনেকৈ যোগ কৰিছো মই কৈছো যে ইয়াত এইখিনি আছে টোটাল ফিক্সড কষ্ট আৰু টোটাল ভেৰিয়েবল কষ্ট 0 তো 0 এইখিনি ইয়াতে টোটাল ফিক্সড কষ্ট আছে দাগ দিলে অসুবিধা হ'ব আচ্ছা ঠিক আছে ধৰি লোৱা এইটো 5 সেন্টিমিটাৰ এইটো 5 সেন্টিমিটাৰ আছে টোটাল ফিক্সড কষ্ট আৰু এইটো ধৰি লোৱা 3 সেন্টিমিটাৰ তাহলে 3 সেন্টিমিটাৰ ইয়াতে যোগ হ'ব হয়তো হ'ল টোটাল কষ্ট তো আনে তো মই ওপৰত লিখিছো এই বস্তুটো so this is the total fixed cost total variable cost and total cost card whatever এবাৰ let us find out average গড় কেনে গলে আমি হেদিনাও কৈছিলো যে মুঠক যেতিয়া আমি উৎপাদিত সামগ্ৰী দি ডিভাইড কৰিম when we divide total by quantity we get average so I mean average revenue we have find out in our last class so whatever মানে how to find out average total divided by number না তুমি পার্সেন্টেজ কেন করো তোমার তুমি টোটাল 400 সামথিং পাইছা ডিভাইড বাই নাম্বার অফ সাবজেক্টস তুমি করা নাকি তো জি হোক তো নাম্বার বা কোয়ান্টিটি একই কথা তো মই যদি ঘটেকেটা যদি কোয়ান্টিটি ডিভাইড করো TC রাইট লেফট হ্যান্ড সাইড ডিভাইড বাই Q তো রাইট হ্যান্ড সাইড ডিভাইড বাই Q অলসো तो total cost divided by quantity total fixed cost divided by quantity total variable cost divided by quantity all side quantity divide কৰিছো no problem কৰিব পাৰি তো total cost মুঠ ব্যয় divided by quantity মানে মই বুজাই দিছো সিধা কথা যে এনেকুৱা মই 10টা পেন বনাইছো 10টা পেন বনোৱাতে মোৰ খৰচ হৈছে 80 টকা এক্সপেন্ডিচাৰ হৈছে 80 रुपीस তাহলে পার পেন বনোৱাতে কিমান খৰচ হৈছে 80 10টা বনাতে 80 টাকা খরচ যাচ্ছে 80 ডিভাইড বাই 10 8 টাকা খরচ হচ্ছে একটা পেন বানাতে তাহলে গড় তো ঠিক তেনেকে এটো হল এভারেজ কস্ট টি টোটাল বাই কোয়ান্টিটি এ এভারেজ আর সি কস্ট জি হোক টোটাল বাই কোয়ান্টিটি এ আর এখানে কস্ট তো নাই কি আছে ফিক্সড কস্ট তাহলে মই লিখি দিও এভারেজ ফিক্সড কস্ট টোটাল ফিক্সড কস্ট ডিভাইড বাই কোয়ান্টিটি ইজ এভারেজ ফিক্সড কস্ট ঠিক তেনেকে টোটাল ভেরিয়েবল কস্ট ডিভাইড বাই কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু এভারেজ variable cost so আমি ইউ একটা রিলেশন পাবো we got this relation also average cost is equal to average fixed cost plus average variable cost এবার average cost দেখা কেন পাবো মুছি দিও উপরে লিখে দিন ভাই average cost কার তোমালোকৰ কিতাপত ধুনিয়াকে নিউমেৰিকেল এক্সাম্পল দিয়া আছে তাতে দেখিলো তোমালোকে গম পাবা মই diagrammatically বস্তুটো এক্সপ্লেইন কৰো নিউমেৰিকেল ইমান এক্সাম্পল ইয়াত দিয়া পসিবল নহয় average cost is equal to average variable cost plus প্রথমে ফিক্সড লিখো average fixed cost plus average variable cost একই কথা এখানে লিখে কোনো কথা নাই তোমরা লিখি দাও পড়ে সো average cost কার্ভ তো দেখা কেন কোয়া average cost কার্ভ তো দেখা usual cost output so क्यों आनुगा तो if you go to the numerical example in your book you will see যে যেতিয়া কম উৎপাদন হয় তেতিয়া খরচ বেশি থাকে মানে খুব বেশি এটা কম উৎপাদন কৰিবা ধৰিলা তুমি যদি এই পেন এই মার্কার উৎপাদন করা যদি তুমি পার ডে 10টা মার্কার উৎপাদন করা তুমি লেবার তো তেনেকা লবই লাগিব ইলেক্ট্রিসিটি লাইন তেনেকা লবই লাগিব মেশিন তেনেকা কিনিবই লাগিব এবোৰ বনোৱাৰ কাৰণে কিন্তু বনাইছা মাত্ৰ 10টা তাহলে খৰচটো যিমান হ'ব তুমি যদি এইটো পার ডে 1000টা বনোৱা তেতিয়া খৰচটো তাতকে অলপ কম হ'ব
টোটাল খৰচ বাঢ়ি যাব কিন্তু পাৰ পেন খৰচটো কিন্তু কমি যাব কিয় তুমি বেছিকে বনাই আছা ইটস কমন সেন্স কিন্তু ইয়াত আমি কমন সেন্স দিন নচলে ইয়াত আমাক আৰু কিবা বস্তু লাগিব ইকোনমিক থিওৰি লাগিব তাৰ কাৰণে এটো কোৱা হয় ইকোনমিজ অফ স্কেল হা ইকোনমিজ অফ স্কেল মানে উৎপাদন কৰাৰ এটো ৰাহি বুলি ক'ব পাৰো আমি তো হেতু বেলেগকে আমি ডিসকাস কৰিব লাগিব আগৰ চেপ্টাৰটো মই ইয়াত জাস্ট অলপ কৈ দিছো ইয়াত এটো কোৱা মানে কিবা এটা বস্তু যেতিয়া বেছি উৎপন্ন হয় তেতিয়া তাৰ গড় খৰচটো কি হ'ব খৰচৰ পৰিধিটো লাহে লাহে কমি আহিব সেইকাৰণে ইয়াত ইকোনমিজ অফ স্কেল কোৱা হয় তো এটো কষ্ট কি হয় লাহে লাহে কমি যায় কিন্তু কিমান টাইম লাগি কমি একটা লিমিট আছে একটা লিমিটৰ পিছত কি হ'ব মেচিনটো শেষ হৈ যাব এটো আৰু এটা মেচিন কিনিব লাগিব বা লেবাৰৰ কাম কৰাৰ ক্ষমতা কমি যাব তেতিয়া আৰু বেছি লেবাৰ প্ৰয়োজন হ'ব বা উৎপাদন খৰচটো তেতিয়া কি হ'ব বাঢ়ি যাব তো এটা সময় পিছত এটো কি হ'ব বাঢ়া আৰম্ভ হয় তো এই কাৰণে that's why the average cost curve is a U-shaped curve the average cost curve is U-shaped curve because in the initial level of production the average cost of production goes on falling slowly and after a particular point when the whole capacity of the production is exhausted the average cost start increasing tenale average variable cost to keneka hobo that will also be a U-shaped curve average variable cost because it changes over time now what will be the shape of average fixed cost curve that will be different it will be like this coming down and coming down okay and you should know more to akata hola U-shape lekha hoyse it will not be a U-shaped curve it will be like this average fixed cost why this is average fixed cost curve and why it is like this why it will be coming down it will not touch this x-axis of e touch no kore kintu e lahe nami ahibo kiyo nami ahibo my example to koi diu tetale bujibo ba dhoriba ai tomak ki disilu moi tumi ice cream bikri kori asa to mon pora tumi car to loi go gari to loi go ice cream bikri kora per day খরচ কিমান 100 টাকা আচ্ছা যদি তুমি 10 টা ice cream bikri korisa বা 10 টা নহয় তুমি ধৰি লোৱা তুমি 10 টা আইসক্রিম বিক্রি কৰিছা তেতিয়ালে তোমাৰ পার আইসক্রিম গাড়ী ভাড়া পৰিল 10 টকা তো তুমি তেনেকা আইসক্রিম বিক্রি কৰিব লাগিব বুজি পাইছা কাৰণ তুমি 100 টকা মোক দিব লাগিব মাত্ৰ 10 টা আইসক্রিম বিক্রি কৰিছা 1 টকাৰ পৰাই তো মোক দিব লাগিব না তো পার আইসক্রিম গাড়ী ভাড়া পৰিল 10 টকা কিন্তু তুমি যদি 100 টা আইসক্রিম বিক্রি কৰিছা if you have sold 100 আইসক্রিম তাহলে প্রতি আইসক্রিমৰ পৰা তোমাৰ 1 টাকা কে এক্সট্ৰা উঠিলে মোৰ গাড়ী ভাড়া পার ডে গাড়ী ভাড়া বাঢ়ি যাব ক্লিয়ার আৰু যদি তুমি 1000 টা আইসক্রিম বিক্রি কৰিছা তেতিয়ালে 10 পয়সা উঠিলে হৈ যাব 10 পয়সা কে পার আইসক্রিম উঠিলে মোৰ 100 টাকা তুমি মোক দিব পাৰিবা আৰু যদি তুমি 10000 আইসক্রিম বিক্রি কৰিছা তো তুমি 1 পয়সা কে এটো কোনো মিনিং নাই কিন্তু মই কৈছো 1 পয়সা কে তোমাৰ কি হ'ব যদি তুমি গাড়ী মানে আইসক্রিমৰ পৰা উঠবা তেতিয়ালে মোক 100 টকা দিব পাৰিবা আৰু তুমি যদি 1 লাখ আইসক্রিম বিক্রি কৰিছা তেতিয়ালে তুমি মোক 0.001 পয়সা কিমান বড় যেটো কোনো মিনিং নাই হেতু উঠালে মই দিব পাৰিম কিন্তু 0 হৈছে নেকি 0 তো হোৱা নাই 0 হোৱা মানে কি তুমি মোক ভাড়া দিব নালাগে তুমি তো মোক ভাড়া দিব লাগিব তো যিমান উৎপাদন বাঢ়ি যাব ফিক্সড কষ্টটো কি হ'ব কাৰণ ডিভাইড হৈ গলাই তো হেতু লাহে লাহে সৰু হৈ থাকে বহুত সৰু হৈ থাকে তো এই কাৰণে এইটো সৰু হৈ গৈছে বাট ইট have not touched the x-axis touch karna if it touches x-axis it means that it's 0 and it cannot be 0 okay it cannot be 0 you have to pay me something so this is average cost this is average variable cost this is average fixed cost then one more thing let me discuss the marginal cost what is marginal cost বা average cost বুজি পালো average fixed cost বুজি পাইছা average variable cost আমি এক্সপ্লেইন কৰিলো marginal cost মই এক্সপ্লেইন কৰা নাই marginal revenue মই এক্সপ্লেইন কৰিছো লাষ্টে
Marginal cost মানে if I produce this marker and I produce 10 marker and the cost is 80. Total cost is 80 of how many markers? 10. Now if I produce 11 marker, so my cost is 87. So this 7 rupees, last year I have explained the formula, TRN minus TRN minus 1. So that similarly TCN minus TCN minus 1. This 7 rupees is the change of 1 unit more production, and that 7 rupees is your marginal cost. এই 7 টাকা ধরে তোমার প্রান্তিক ব্যয় কেনেকে হয় মই জোয়া ক্লাসটো দুনিয়াকে ডিসকাস কৰিছো যেতে মিস কৰিছে সেই ভিডিওটো চাই ললে হ'ল তাতে আমি ডিসকাস এটা ফর্মুলা ডিসকাস কৰিছিলো TRN minus TRN minus 1 that difference to a প্রান্তিক আয় ইয়াতে এটো প্রান্তিক ব্যয় হৈ যাব তো মার্জিনাল কস্ট পড়িবা এবার I told you that this is average cost U shape হয় তাহলে এটু মার্জিনাল কস্ট জেনেকে তেনে কাটি দিলে না হোম তুমি ऐसे draw कर दिया it will not be right. Why? I am telling you there is a rule, don't make this mistake. Whenever you draw AC and MC, you draw a U shape AC, you are free to draw it, but it have to be U shape, but you are not free to draw MC. In case of MC, you have to find out the minimum point of AC and draw the MC from there, that point. তুমি AC কার্ভৰ সৰ্বনিম্ন বিন্দুটো বিচাৰি ওলাব লাগিব আৰু এই সৰ্বনিম্ন বিন্দু দি MC কাৰ্ভটো ছেদ কৰিব তেতিয়াহে তোমাৰ ডায়াগ্ৰামটো ৰাইট হ'ব নহলে ভুল হ'ব তাৰ মানে কি ইয়াৰ এটা কথা আছে প্ৰুফ আছে ইয়াৰ এটো আমি এটো আগৰ চ্যাপ্টাৰত আছে আমি ম্যাডাম যেতিয়া কৰাব তেতিয়া প্ৰুফ তোমালোকক কৰাই দিব 5 মাৰ্কস কাৰণে প্ৰুফটো আহে যে শো দা ৰিলেশনশিপ বিটুইন AC and MC মই প্ৰুফ নকৰি জাস্ট ডায়াগ্রাম দি প্রুভ হৈ যাব মই কোলো প্রুভ হৈ যাব কিন্তু জাস্ট অলপ কৈ দিছো যে এক নম্বৰ ৰিলেশনটো হ'ল when AC is downward sloping যেতিয়া AC কি হ'ব AC এ ডাউনওয়ার্ড স্লোপিং যেতিয়া হ'ব মানে এদিকে কো পারি আচ্ছা ডাউনওয়ার্ড স্লোপিং তো বেশি ইজি তেতিয়া কি হ'ব মানে 0 টু ৰুলা কিউ এইখিনি লকে এসি টু কি হৈছে তলৰ পিনে নামি আহি আছে লাহে লাহে কমি আছে বা ডিক্ৰিজিং ওয়ার্ডটো বেশি ভাল when AC is decreasing যেতিয়া AC কমি আহে তেতিয়া আমি কি দেখা পাওঁ AC is greater than MC হয় না নাই সো এই জায়গাটো এইটো AC আৰু এইখিনি মাত্ৰ MC এই যে MC খান তাহলে AC is greater than MC या तो একে এইখিনি পয়েন্ট লৈকে আৰু when AC is minimum AC minimum কত আছে মিনিমাম মানে সর্বনিম্ন এই বিন্দুত আছে এই বিন্দুত এটা 2 নম্বর পয়েন্ট AC is equal to MC গড় আয় প্রান্তিক আয়ৰ সমান দেখা পাইছা ইমান ডিসকাস কৰিব লগা নাই আৰু when AC is increasing মানে upward sloping বা slope of AC is positive মানে ওপৰৰ পিনে যেতিয়া গৈ আছে বাঢ়ি আছে সেই সময়ত আমি কি দেখা পাওঁ সো এটা পয়েন্ট এটা লাইন দিলে গম পাবা এটো দিয়া Q1 এটো দিয়া Q2 এটা দিলে গম পাবা কি গম পাইছা যে MC টু ডাঙৰ আগত আছিল MC সৰু এবাৰ MC টু ডাঙৰ আৰু AC টু কি আছে সৰু যিকোনো পয়েন্ট ইয়াত চোৱা
या तो MC डाঙৰ AC হ'ব so this is the relationship between AC and MC এনেকুৱা হ'ব লাগে আৰু এটা লাস্ট পিনে আহি গৈছো আমি কষ্টৰ একটা ফাইনাল ডায়াগ্রাম যত সব গোটেখিনি বস্তু একেলগে থাকিব আমি যদি তিনৰ গোটেকেটা বস্তু একেলগে আনিব বিচাৰো এটো AC আৰু এটো ABC কি হয় কোৱা মই ইয়াতে দেখাও মই যে এনেকা আৰু এনেকা বনাব পাৰিলো যেন এটা ভুল হয় তাতো কেনেকা হ'ব লাগিব একটা হ'ব লাগিব এনেকুৱা আৰু এটা হ'ব এনেকে ওচৰত যাব কি ওচৰত যাব বাই মই কৈ আছো এটো হল গড় ব্যয় আৰু এটো হল এভাৰেজ ভেৰিয়েবল কষ্ট মানে গড় পৰিৱৰ্তনশীল ব্যয় আৰু মই প্ৰথমতে ফৰ্মুলাটো লিখি দিছিলো AC AFC AVC তাৰ মানে যদি এই দূৰত্বটো 7 সেন্টিমিটার হয় যদি এই দূরত্বটো 7 সেন্টিমিটার হয় তার মানে AC হল 7 সেন্টিমিটার ক্লিয়ার তাহলে এই দূরত্বটো যদি 3 সেন্টিমিটার হয় 3 সেন্টিমিটার মানে এটা কি বস্তু এটা হল ABC 3 সেন্টিমিটার তাহলে তুমি বহাই দিয়া AC 7 আর ABC 3 7 - 3 হল তোমার 4 তাহলে এইটো হ'ব 4 সেন্টিমিটার আর এই 4 সেন্টিমিটার তো কি AFC মানে গড় স্থির ব্যয় আৰু আমি কি কৰিছো অলপ আগত মই এক্সপ্লেইন কৰিছো এই আইসক্রিমৰ এটোতে যিমান উৎপাদন বাঢ়িব গড় স্থিৰ ব্যয় লাহে লাহে কমি আহে তো মই যিমান আগুৱাই যাম সোৱা এই পাৰ্থক্যটো কি হ'ব লাহে লাহে কমি আছে না নাই এটো কমি আছে গড় স্থিৰ ব্যয় কমি আছে কিন্তু টাচ কৰি না যায় জিৰো নহয় তাৰ মানে এই দুটা কাৰ্ভৰ ভিতৰতে আমি তিনটা বস্তু দেখাইছো কাৰ্ভ দুটা আছে তিনটা বস্তু দেখাইছো এটা হল এভাৰেজ কষ্ট আৰু এভাৰেজ ভেৰিয়েবল কষ্ট কোৰ পৰা ইয়াৰ পৰা এখানে লৈকে এভাৰেজ কষ্ট ইয়াৰ পৰা এখানে লৈকে এভাৰেজ ভেৰিয়েবল কষ্ট but আৰু এটা বস্তু দেখাইছো যদিও মই লিখা নাই এটা হল এভাৰেজ ফিক্সড কষ্ট and how that can be find out by finding out the difference between here to here and here to here clear যেহেতু বুঝানে আৰু একবাৰ ৰিপিট কৰি ললে ভিডিওটো কৰা ব্যাক কৰি আকৌ একবাৰ চাই যোৱা তেতিয়া গম পাই যাবা যে আমি কেনেকে এভাৰেজ কষ্টৰ পৰা এভাৰেজ ভেৰিয়েবল কষ্ট বাদ দি এভাৰেজ ফিক্সড কষ্ট যেটো আমি 4 এই एग्जांपलটো 4 ওলাইছে এটা প্ৰতিটো কাৰণে আমি ওলাব পাৰো আৰু ফিক্সড কষ্ট কি হয় আমি গম পাইছো ইয়াতে আকি দিও ডায়াগ্ৰামটো এনেকুৱা হয় এভাৰেজ ফিক্সড কষ্ট তলৰ পৰা লাহে লাহে নামি আহে মানে কমি যায় লাহে লাহে তো ইমান যিমান আগুৱাই গৈছে তো কমি গৈছে it is decreasing whatever এটা মই মুছি দিও কি না লাগে জাস্ট বুঝাৰ কাৰণে দিছো মই একেবাৰে তিনটা ডায়াগ্ৰাম দিম MC কাৰ্ভ আঁকিব বিচাৰিছো মই MC কাৰ্ভ কি হ'ব ইয়াৰ মিনিমাম দি কাট কৰিব ইয়াৰো মিনিমাম দি কাট কৰিব তো MC so this is x axis this is y axis this is cost sorry not cost this is output and this one is cost so these are various cost curves যেখিনি বস্তু আমাৰ theory of form explain কৰিবলৈ হলে প্ৰয়োজন হ'ব so this is a total what to say concept of cost you have to go through it কিতাপত ভালকে পঢ়িব লাগিব পঢ়ি এইখিনি বস্তু যেতিয়া ক্লিয়াৰ হৈ যাব তেতিয়া আমি মাৰ্কেট এটাকে প্ৰতিটো মাৰ্কেট আমি বুজি পাম আৰু ধুনীয়াকৈ আমি গোটেইখিনি এনসাৰ্স কৰিব পাৰিম so those who have not seen the last video first you watch the last video carefully once twice or thrice whatever and then go to the book study it then come back to the second video watch it and go to the book study it and then we'll be going to the next class there are maybe various questions from here explain what is average cost what is marginal cost what is what to say explain the relationship between AC and MC but those things will be required in the last chapter which I am not assigned I am assigned with the theory of form chapter I'll be dealing these things taking these things to that chapter to explain you how forms determine their output whatever
keep studying. If you face any problem in the Google Classroom, you write it to me. যদি কিবা অসুবিধা হৈছে গুগল ক্লাছৰুমত লিখি দিবা আমি হেতু লৈ ডিসকাস কৰিম আৰু হোপ তোমালোকে বস্তুখিনি বুজি পাবা এইখিনি আজি ক্লাছ নেক্সট ক্লাছৰ পৰা আমি থিওৰি অফ ফাৰ্মছৰ পাৰফেক্ট কম্পিটিশন পূৰ্ণক্ৰিয়ামূলক বজাৰত আমি সোমাই যাম হোপ বুজি পাইছা তোমালোকে ৰেসপন্ড কৰিবা কমেন্ট কৰিবা এণ্ড যি অসুবিধা আছে আমি সেইখিনি দূৰ কৰিম থ্যাংক ইউ